থেকে আমরা যাব নদীতে চান করতে। তো চলো যাই, টাটা। বল কথা থেকে শুরু করলি জার্নি। হ্যাঁ, লিবুসি বাসা থেকে লিবুসুর বাসা থেকে আমরা জার্নি শুরু করলাম, আমাদের গ্রামের বাসা থেকে। এই স্বচ্ছ আর এই কথা আমি দেখা যাচ্ছে, আমাকেও দেখা কিভাবে চারটা করি। ঠিক আছে, ঠিক আছে, পুশ। এই যে বাসা থেকে রওনা দিয়ে দিলাম, আমরা বার হয়ে গেলাম। এই তো হলো ঢোলহাটে যাওয়ার রাস্তা। এই যে বাজারের ভিতরটা, এই যে আমাদের দোকানে চলে আসলাম। তো দোকানে একটু আমাদের কিছু করতে লাগবে, একটু কাজটা, সেই জন্য তো এই যে দোকান থেকে আবার রওনা দিয়ে দিলাম একটু গ্রামের দিকে যাওয়ার পথে। এখন যাই একটু গ্রামের দিকে। শিব মন্দিরের এখানে চলে আসলাম আমরা এবার। এই যে শিব মন্দির, আমাদের এখানে শিব মন্দিরের গেট দেখা যাচ্ছে। সামনে যে দেখা পাচ্ছি এটা হলো শিব মন্দির। তো এই যে শিব মন্দির, পুরা শিব মন্দির। এখানে বিরাট মেলা হয়, কদিন আগে হয়েছিল। তখন আমরা ঠিক আমরা যাবো একটু ক্ষেতের দিকে, ওখান থেকে পরে নদীতে যাবো স্নান করতে। সেই জন্য আমরা যাচ্ছি প্রথমে একটু ইয়াতে কাজ করতে, ক্ষেতের দিকে, ক্ষেত দেখতে। রাস্তাটা অনেক সুন্দর, এই পাশকার অনেক অনেক নীল রাস্তা, সুন্দর অনেক। এই যে কত ক্ষেত বাড়ি পাশে, দোকানপাটও আছে এখানে। এই যে একটা স্কুল, স্কুলটা সুন্দর অবশ্য জায়গাটা। অনেকদিন আগে এই যে বাস ছাড়, কত বাড়ি। গ্রামের রাস্তা সাধারণত ঢোকাই হয় না আমাদের। অনেকদিন পর আসলাম গ্রামের দিকে। হ্যাঁ, এই যে আমরা ঝোলঝুলি বাজারের ভিতর প্রবেশ করলাম এবার। এই যে দুই পাশেই বাজার। এবার আমরা ওখান থেকে বের হয়ে গেলাম। এই যে ঝোলঝুলি পাড়ের পাশে একটা কিছু জায়গা, সুন্দর মাঠ আছে একটা। বড় মাঠ। এই যে এখানে একটা পুকুরও আছে। এখানে তো নোংরা হয়। এই যে দুর্গা মন্দির, শ্রী শ্রী দুর্গা মন্দির এটা। এখানে দুর্গা পূজা হয়। এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে, রাস্তাটা এখান থেকে অনেকটা উঁচুতে। এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে দেখতে। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর। হ্যাঁ, পুরো বাতাস। এই রাস্তায় অনেকগুলো স্কুল আছে প্রায়। এটা স্কুল বেশি সুন্দর। হ্যাঁ, ছোট বাচ্চাদের স্কুল হয়তো ভাই। হ্যাঁ, হতে পারে। এর ভিতর আরেকটা বাজারের ভিতর প্রবেশ করলাম আমরা এবার। আর কিছু মিনিটে আমরা চলে যাবো খেতে। খেতে পুরোটাই ভিডিও হবে আমাদের সাথে। এই জায়গাটা আরো অনেকটা সুন্দর লাগছে, চার রাস্তার মোড়। আমরা যেখানে যাচ্ছি ওটা একটু ভিতরের দিকে। এই যে একটা এখানে বিয়া বাগান ও কলা গাছ, কলা গাছ প্লাস এগুলো অনেক মরিচ গাছ। মরিচ গাছ। হ্যাঁ, এই যে অনেক মরিচ শুকিয়ে দিছে। দারুণ লাগছে, এই যে just- কিছু গরু, জাস্ট দারুণ লাগছে ভিউটা। খুবই ভালো। আমরা এই যে শশা বাগান, আর এটা যে কি গাছ এটা জানি না, কিন্তু সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এই যে আরো কলা, জাস্ট কলার কলা। এই সামনে আরো মানুষজন মরিচ শুকিয়ে দিছে। আর এগুলো তুষার হয়তো। হ্যাঁ, এটা মনে কুশাল। এই যে খেতে কাছাকাছি আমরা চলে আসছি। ওকে, আসতে চালা। ভিডিও চালু করে দে, আর বন্ধ করিস না। এই 2-1 মিনিট ভিডিও। ওই যে ওখানে একটা ছাগল কুশাল গাছ খাইবে দিবে। কেউ দেখো তো ভুট্টা গাছগুলো। বুঝছা? আর ভুট্টা কুশাল যাই হোক খাচ্ছে এগুলো। আসতে যাওয়ার সময় ভুট্টা নিয়ে যাবো। খোলাকে দেওয়ার জন্য। হ্যাঁ, ওই ভিডিও চলতেছে, হুম, আর চলে আসলাম দুষ্টগ্রাম। আর এই যে খেতে চলে আসছি। এই যে খেতে খেত শুরু আমাদের। ওয়াও,
ওই যে পিসা মশাই। ও খেল খাবি পিসা এই যে পিসা মশাই। আমরা এখানে এখন লাউ খেতে আসছি। অনেকগুলো লাউ পাই না আসেন এই যে লাউ, অনেকখানে লাউগুলা পড়ে আছে। ওই যে ওখানে আরো লাউ পাইছে মনে হয়। এখানে কি আরো লাউ আছে নাকি বিজয়দা? এই যে এখানে অনেক লাউ তো আমি 3টা লাউ পেয়ে গেলাম অলরেডি প্রচুর লাউ, এখানে প্রচুর লাউ পড়ে আছে। অনেক লাউ আমি লাউ দিয়ে ভর্তি হয়ে গেছি গাইস এই যে এখানে একটা আছে মনে হয়, কোথায় ওই যে ভিতরে, হ্যাঁ যাচ্ছি আমি ওই দুটো আছে ভিতরে। যে বিজয়দা লাউ কুড়াচ্ছে। তো আমরা আবার এই একসাথে ঢুকে পড়ছি এখন আমরা আরো লাউ খুঁজবো লাউ পাওয়াই যাচ্ছে না এত পরিমাণে হাওড়ির যে বসে আছি তো এটা করলা ছাউনি করলা ক্ষেত ওখানে সবাই বসে আছে, বাতাস দিচ্ছে ভালো লাগে ফিলিংস। আমরা এখানে বসে বসে রেস্ট করতেছি। এখন আমরা রেস্ট করতেছি কারণ আমরা তখন এত কাজ করলাম, অনেক কাজ। আমরা এখানে তখন ধরে একটু ইয়া করলাম, ঘোরাঘুরি করলাম আমাদের ক্ষেতটাতে। এখন যাব নদীতে। তো নদীতে যাই স্নান করি, আপনাদের দেখাবো অবশ্যই। তো চলুন যাওয়া যাক। এই যে আমাদের সামনে দিয়ে একটা গাড়ি যাচ্ছে, সেলো মেশিন না কি নাম জানি, ওটা নিয়ে আমরা যাচ্ছি আর পিছন পিছন। আমরা এই টিউবওয়েলটাতে জল খাইছিলাম, খুব পিপাসা লাগছিল। এই যে দেখুন দেখেন এই যে পাশ দিয়ে আসে। আমরা আগে চলে যাই প্লিজ। তো আমরা তো যাচ্ছিলাম নদীর পথে, এই কিছুটা জায়গা দেখতে যাই। আমরা এখন নদীর পথে রওনা দিয়ে ফেলছি। তো আমরা নদীর যাই গাইস, আমাদের আবার দেখা হবে। সামনে একজনের সাথে আবার দেখা করতে হবে, বাটুল দাদার সাথে। আপনাদের সাথে ওকে পরিচয় করাই দিব। সে কে? সামনে একটা বাচ্চা বসে আছে। অনাহারি। এই যে নদীর কাছে চলে আসছি এবার নদীতে নামবো স্নান করার জন্য। খুবই মজা হচ্ছে। এই যে আমরা কক্সবাজারে আছি, এই বেটা পোকা ভিডিও করে বল যে আমরা মিনি কক্সবাজারে চলে আসছি।